দাদাও বলে, দাদিও বলে, নানাও বলে, সব জায়গায় একযোগে সবাই বলছে। আপনারা জানেন যে ফুলছড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 8 মে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা ব্যস্ততার সাথে প্রচারণা করে যাচ্ছেন। তো আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাসেল বিন ওয়াহেদ ফিরোজ। ওনার আসসালামু আলাইকুম। আমি চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি ফুলছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে। আমি যেখানেই প্রচারণা করতেছি জনগণ আমাকে সাড়া দিচ্ছে। অনেকেই বলতেছে বাবা তোমার জন্য হলেও ভোট দিতে যাব, এবং আমি আমার অঞ্চলের যারা মিয়া মুরব্বী আছে তাদেরকে সঙ্গে নিয়ে প্রচারণা করতেছি। পাশাপাশি আমাদের চর অঞ্চলে আমাদের ভোট কেন্দ্র অনেক বেশি, 35টি ভোট কেন্দ্র আমাদের চর অঞ্চলে। সেখানেও আমরা বিভিন্নভাবে মোটরসাইকেল যোগে, ঘোড়ার গাড়ির যোগে বিভিন্নভাবে আমরা আমাদের জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। তাদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা তাদেরকে বুঝাতে পারতেছি, তারা বলতেছে হ্যাঁ ভোট দিতে যাবো। এখানে কিছু কুচক্রিমা হলো ভোট দিতে না আসার জন্য কাজ করে যাচ্ছে। সেই বাধাকে করে আমরা যারা নির্বাচন করতেছি আমাদের লক্ষ্যটা থাকবে যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি করা। সে কারণেই তো আমরা ভোটে দাঁড়িয়েছি। আর আমি নির্বাচিত হলে আমাদের ফুলছড়ি উপজেলায় আমাদের সাধারণ জনগণের বসার কোনো জায়গা নেই। আমি নির্বাচিত হলে আমি সবাইকে বলেছি যে আমি নির্বাচিত হলে প্রথমে একটি শেড ঘর করে আমার জনগণের সুবিধার্থে তাদেরকে বসার একটা ব্যবস্থা করব। পাশাপাশি চর অঞ্চলের লোকজনের যে সকল অসুবিধা আছে, কোন কাজটি করলে সুবিধা হবে আমাদের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, আমাদের যেহেতু নদী ভাঙ্গন এলাকা, নদী ভাঙ্গনের জন্য কোথায় গিয়ে কাজ করলে তাদের সুবিধা হবে সে বিষয়টা অবশ্যই আমি কাজ করব। আমরা মোট 6 জন প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমি আমার দিক থেকে সবার কাছে সাড়া পাচ্ছি, আমি ইনশাল্লাহ বিজয়ী হব। আমার প্রচারণায় কোনো আমি বাধার সম্মুখীন হচ্ছি না, কিন্তু যেহেতু প্রচারণা আমার এবার কিছু নিয়মকানুন আছে, আমি সব নিয়মকানুন মেনে চলতেছি। আমি কোনো মোটরসাইকেলের শোভাযাত্রা এখন পর্যন্ত করিনি, বা বেশি লোকজন নিয়ে শোডাউন এখন পর্যন্ত যে সকল নিয়মকানুন আছে সব নিয়মকানুন মেনেই আমি আমার নির্বাচনী প্রচারণা করতেছি। এবং উপজেলাবাসীর কাছে আমার চাওয়া, তারা আমাকে 8 মে আমার চশমা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। তারা যদি আমাকে জয়যুক্ত করে আমি তাদের কল্যাণের জন্য, তাদের এই সুবিধা এবং অসুবিধা চিন্তা করে যে দিকটি ভালো হবে সেই বিষয়ে কাজ করে যাব ইনশাল্লাহ।